আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন ছবি বা ডকুমেন্ট স্টোরি হিসেবে আপলোড করি, কিন্তু কিছু বিকৃতি মন মানসিকতার মানুষ এই স্টোরিগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখে এবং পরবর্তীতে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টোরি সংক্রান্ত কতগুলো সিক্রেট সেটিংস শিখিয়ে দিব। এই সেটিংস গুলো যদি আপনি আপনার মোবাইলে করে রাখতে পারেন, তাহলে আপনার স্টোরি আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না, এমনকি আপনার স্টোরিগুলো সকলের সামনে শো করবে না। সো বন্ধুরা, এই সিক্রেট সেটিংস গুলো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার আইডিটিকে ফলো করে রাখতে পারেন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়তই আসে যা আপনাদের অনেক কাজে দিবে। আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে, তাই ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেটি ওপেন করবেন। দেন ডান পাশে প্রোফাইল লোগোতে ক্লিক করে দিবেন। দেন উপরে যে সেটিংস আইকন রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। এখন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা স্টোরিজ নামে একটি অপশন পেয়ে যাবেন, সেটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনারা স্টোরি সংক্রান্ত সকল প্রাইভেসি পেয়ে যাবেন। তো প্রথমে আছে স্টোরি প্রাইভেসি। আপনারা এটাতে ক্লিক করে ফ্রেন্ডসে ক্লিক করে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার স্টোরিটি আপনার ফ্রেন্ড ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না। 2 নম্বরে আছে অ্যালো আদার্স টু শেয়ার ইওর পাবলিক স্টোরিজ টু দেয়ার আউন স্টোরি। এই অপশনটি এখানে এনাবল করা আছে, আপনারা এই অপশনটিকে এখান থেকে ডিসেবল করে দিবেন। তাহলে কিন্তু আপনার স্টোরিটি কেউ শেয়ার করতে পারবে না এবং কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না। 3 নম্বরে আছে অ্যালো ফলোয়ার্স টু রিপ্লে টু ইওর স্টোরিজ। আপনারা এই অপশনটিকে এখান থেকে ডিসেবল করে দিবেন। তাহলে কিন্তু আপনার স্টোরিতে কেউ কোনো প্রকার বাজে মন্তব্য বা কোনো প্রকার কমেন্ট করতে পারবে না। 4 নম্বরে আছে আর্কাইভিং ইওর স্টোরিজ। আপনারা এই অপশনটিকেও ডিসেবল করে দিবেন। তাহলে কিন্তু আপনার স্টোরিটি 24 ঘন্টা পর ফেসবুক থেকে পুরোপুরি ভাবে রিমুভ হয়ে যাবে। দ্যাটস ইট।